শুধু পাগল না, আমাকে হিজড়াও বলে অলরেডি। এই জন্যই তো আমি আজকে একটা ফেসবুকে আজকে একটা দিচ্ছি যে হ্যাঁ, যারা আমাকে মনে করে হিজড়া, ওকে আমি হিজড়া, কিছু বলে না। এটা হচ্ছে ওই যে বললাম, তারা মনে করতেই পারে অনেক কিছুই, আর সেটা আমার মাথায় চুল ফেলে দিচ্ছে। এখন তাদের মনে হতে পারে আমি হিজড়া। হ্যাঁ, আমি হিজড়া না। মিডিয়াতে কামব্যাক করার কোনো ইচ্ছে নাই, কারণ আমাদের বাংলাদেশের ফিল্মের অবস্থা বেসিক্যালি আগে থেকেও বলছে, এখনো বলছে ভালো না। দেশের অবস্থাও এখনো ভালো না। দেশে একটা নির্বাচন খুবই দরকার। দেশে দিনের পর দিন দেখেন কত রকমের কত কিছু হচ্ছে। যে আছি আমি, এটা মারা গেল, সে যে মারা গেল, মারা যাওয়ার পরে কই তার দাফন হলো? আসামিদের এখনো কোনো দাফন হলো? কিছু হয় না, কারণ দেশটা এখনো ওই যে লডর বডর হয়ে আছে। সো দেশেরই কোনো খবর না, আর মিডিয়া তো বাদই দিলাম। আর বিজনেস এটা দিয়ে তো আমার লাইফে আমি এগোতে পারবো না। সো আমার অন্য কোনো ওয়ে, অন্য রাস্তা আমার করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি অন্য কিছু করার জন্য ট্রাই করছি। এটাই, সেটা আমি ট্রাই করছি যে যেটা আমার জন্য বেটার হবে, যেটা আমি সমানের সাথে করতে পারবো, যেটা করে আমি ভালোভাবে এগিয়ে যাব। কারণ দেখুন, আমার বাবা মায়ের যা আছে সবকিছু তো আমার একদিন না একদিন আমার হবে, তাই না? কারণ বাবা মায়ের গুলো তো আমার আছে। আর আমার ফ্যামিলি এমন একটা ফ্যামিলি যে ওখানে 10-15 জন 100 জন মানুষ খাওয়ানোর মতো সে তৌফিক আমার বাবা মায়ের দিয়েছে। বাট আমার কি আছে আমি সেটা সবসময় দেখি, ঠিক আছে? সো আমি এটার জন্য আমি নিজে স্ট্রাগল করি, নিজে কিছু করবো, সেটাই আমার থিম। আর সেটা নিয়ে আমি রাস্তা নেমেছি যে মানুষ আমাকে দিয়ে শিখবে, যে মানুষ কারো, আমাদের বাঙালি তো ম্যাক্সিমাম মানুষের উপর ডিপেন্ড থাকে, একজনের উপর না একজনের উপর ডিপেন্ড থাকে। সো আমি আমাকে দিয়ে শিখবে যে আমি কারোর উপর ডিপেন্ড থাকি না। আমার আছে, থাকার সত্ত্বেও আমি কিন্তু ডিপেন্ড করি না, থাকার সত্ত্বেও কিন্তু আমি স্ট্রাগল করতেছি, থাকার সত্ত্বেও আমি কিন্তু রাস্তায় নেমেছি, আমি ফাইট করছি। সো এটা আসলে যারা বুঝে জ্ঞানী তারা বুঝবে, যারা হচ্ছে নির্বোধ তারা জীবনে বুঝবে। দেখুন ভেঙে দিয়েছে, দেখুন প্রত্যেকটা দেশের বাইরে কিন্তু চায়ের দোকান আছে, সবকিছুই দোকান আছে, ফুটপাতে দোকান আছে, কিন্তু একটা জোন নিয়ে, একটা জায়গা নিয়ে একটা দোকান থাকে। আমাদের দেশে কেন একটা জায়গা করে দেয় না? আমাদের দেশে আসলে এখনো হড়বড় অবস্থা। হ্যাঁ, ওই শুধু ভেঙে দিতেই আসে। আপনি দেখেন কোর্ট আদালত বড় বড় জায়গায় কিন্তু দুর্নীতি হচ্ছে, এগুলো কি চোখে দেখছে না? শুধু হচ্ছে ফুটপাতে। আবার অনেকে বলবে যে ফুটপাত তো হচ্ছে সরকারি বা কিছু, তাহলে হ্যাঁ ওকে ফাইন, ফুটপাত সরকারি, এটাতে ব্যবসা করবে কেন? তাহলে তাদের সরকারকে বলেন যারা ব্যবসা করে খায় তাদের একটা জোন করে দিতে, প্রত্যেকটা এরিয়াতে একটা জোন করে দিতে, তাহলে তারা ওখানে ব্যবসা করে খাবে, তাই না? তারা তো ইচ্ছে করে আর ফুটপাতে দোকান দেয় না, নিশ্চয়ই হচ্ছে তাদের প্রবলেম ফেস করে বা হচ্ছে তারা এই কাজটা করেছে। এর আগেও কিন্তু একটা ছেলেকে ধরে নিয়ে গেছে, তাকে যে একটা ছেলে সে কিন্তু স্টাডি করে, পড়াশোনা করে, তো পড়াশোনা করে তো সেও কিন্তু ফুটপাতে হচ্ছে ফুডকার্ট দিয়েছিল, মনে আছে কিনা আপনারা জানেন, এটা নিয়েও কিন্তু অনেক ভাইরাল হয়েছে। তার ফুডকার্টটাও ভেঙে দিয়েছে, গড়ে দেওয়ার বেলায় কেউ নাই। একটা মানুষ যখন কাজ করে, আমি যদি সরকার হতাম আমি কি করতাম, যারা কাজ করে খায় তাদের একটা জায়গা করে দিতাম। সরকার হলে এমন হতে হবে, ওই যে চোরামি করে, বাটপারি করে, ওদেরকে কিন্তু কি করে, প্রশ্রয় দেয়। এই যে আসামি যে আসিয়াকে খুন করলো, আসামিকে প্রশ্রয় দিচ্ছে, আসিয়ার দাফন হয়ে গেছে। তো আমাদের দেশে কি হচ্ছে? ভালো কিছুই তো দেখতে পাচ্ছি না, সবই তো খারাপ কিছুই হচ্ছে, চলছে।